মেঘের দুই হাতের ভাঁজে ফারহান তার হাত রাখে, এরপর শক্ত মুষ্টিবদ্ধ করে ধরে অনুরোধ করে বলে উঠে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। প্রথম যখন আব্বু তোমার ছবি আমায় দেখিয়েছে, ওই দিন থেকে ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি। আমি তোমায় বিয়ে করতে চাই মেঘ, নিজের ঘরের বউ করে রাখতে চাই। দয়া করে আমায় ফিরিয়ে দিও না তুমি। ফারহানের কাতর কণ্ঠে বলা কথা শুনে মেঘের খারাপ লাগে। সে ইচ্ছে করে কখনো চায়নি ফারহানকে কষ্ট দিতে। নিজের প্রিয় মানুষকে এক আকাশ পরিমাণ ভালোবেসে তার থেকে অবহেলা আর প্রত্যাখ্যান পাওয়ার দারু যন্ত্রণা মেঘও সহ্য করেছে। কিন্তু মেঘের দ্বারা কখনো ফারহানকে ভালোবাসা সম্ভব নয়। মেঘের মন, আত্মা, শরীর সব জুড়ে শুধু এক আদিয়ানির আধিপত্য বিস্তার করার অধিকার রয়েছে। এই অন্যতম অধিকার মেঘ অন্য কোনো পুরুষকে দিতে পারবে না, অসম্ভব। মেঘ শান্ত গলায় বলে, ফারহান, আই অ্যাম সরি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব নয়। আদিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামী রূপে গ্রহণ করার মতো শক্তি এই মেঘের নেই। শুরু থেকে শেষ অবধি আমি শুধু আদিয়ানকে ভালোবাসি। আমায় ক্ষমা করে দিবেন ফারহান। 1 মাস পর আমার আর আপনার কোনো বিয়ে হবে না। মেঘের কথা ফারহান শোনে না। সে অধিক শক্ত করে মেঘের হাত চেপে ধরে বলে, মেঘ, শুধু একবার আমায় ভালোবেসে দেখো মেঘ। আমি তোমায় অনেক ভালোবাসবো। তুমি আমার বউ না, বরং ঘরের রানী হবে। রানীর মতো যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়। ফারহানের কথায় মেঘের মন গলল না। তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। মেঘ দীর্ঘ আর স্পষ্ট স্বরে বলল, ফারহান, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আশা করি ভবিষ্যতে আর কখনো আমার আর আপনার দেখা হবে না। ভালো থাকবেন। আর নিজের জন্য কোনো যোগ্য মেয়ে দেখে বিয়ে করবেন। আমি এখন আসি। বাসায় আদিয়ান আমার জন্য অপেক্ষা করছে। মেঘ আর কথা বাড়ায় না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্টে থেকে উঠে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখন পেছন থেকে ফারহান তার হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ ফারহানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। মেঘ কোনো প্রতিবাদ করতে যাবে তার আগেই আদিয়ান রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। রেস্টুরেন্টে ঢুকে এমন দৃশ্য দেখে আদিয়ানের রাগ উঠে যায়। দাঁত কটমট করে তাকায় ঘনিষ্ঠ অবস্থায় থাকা মেঘ আর ফারহানের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। বউকে অন্য কোনো পুরুষের সাথে কোন পুরুষই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। আদিয়ানও পারল না। রাগী কণ্ঠে জোরে ডাক দিয়ে বলে, মেঘ। হঠাৎ আদিয়ানের রাগী আর গম্ভীর কণ্ঠস্বর শুনে মেঘ আতঙ্কে উঠে। দ্রুত ফারহানকে দূরে ঠেলে ভয়ার্ত মুখোশি নিয়ে পিছনে ফিরে তাকায়। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আছে স্বয়ং আদিয়ান রেদওয়ান। অতিরিক্ত রাগের ফলে তার মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আদিয়ান রাগী চোখের দৃষ্টি এখন মেঘের উপর সীমাবদ্ধ। মেঘ ভয়ে শুকনো ডুব গেলে। ভয়ে তার কপাল বেয়ে মৃত মৃত ঘাম জমা হয়। মেঘ ভয়ার্ত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠে, আদিয়ান, আপনি এখানে কি করছেন? মেঘের এমন প্রশ্ন শুনে রাগের পরিমাণ দ্বিগুণ হলো আদিয়ানের। গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠে, তুমি এখানে কি করছো মেঘ? ফারহানের সাথে। মেঘ কোনো উত্তর প্রদান করতে যাবে তার আগেই ফারহান পুনরায় মেঘের হাত ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে আদিয়ানের দিকে তাকিয়ে বলে উঠে, মেঘ, আমার সাথে দেখা করতে এসেছে আদিয়ান। তোমার কোনো সমস্যা? ফারহানের কথা শুনে আদিয়ানের রাগী মুখে হাসি ফুটল। ঠোঁটের কোণায় বাকি হাসি বজায় রেখে শান্ত চোখে তাকায় ফারহানের দিকে। এরপর দাঁত কটমট করে বলে, ফারহান চৌধুরী,
তুই আমার বউয়ের ধরবি, তার সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসবি, আবার আমার সামনে তাকে জড়িয়ে ধরবি। এখানে আমার কি প্রবলেম থাকতে পারে বল? তবে এখন প্রবলেম হবে আমার নয়, বরং তোর। তোকে আজ খুন করব আমি। ফারহানের বুকে জোরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় মেঘ। আদিয়ান তার মুষ্টিবদ্ধ করে রাখা হাত জোড়া খুলে এরপর বড় বড় পা ফেলে এগিয়ে আসে ফারহানের কাছে। যখন আদিয়ান ফারহানের মুখে ঘুষি মারতে যাবে, তখন হঠাৎ মেঘ তার সামনে চলে আসে। অতি দ্রুত এগিয়ে গিয়ে পায়ের উপর ভর দিয়ে কাঁধে হাত রেখে গলা জড়িয়ে ধরল মেঘ। মেঘের বুক আদিয়ানের শরীর স্পর্শ করে। আদিয়ান একটু শান্ত হয়, কিন্তু তার রাগ এখনো কমেনি। ফারহানকে খুন করার তীব্র ইচ্ছা এখনো দমন হয়নি। পুনরায় যখন আদিয়ান ফারহানের কাছে এগিয়ে যাবে, তার আগে মেঘ এক অবিশ্বাস্য কাণ্ড করে ফেলল। কাঁধ থেকে মাথা সরিয়ে আদিয়ানের চুল তার হাতের ভাঁজে নিয়ে ঠোঁট বসিয়ে দেয় আদিয়ানের উষ্ণ অধর জোড়ায়। মুহূর্তের মধ্যে যেন আদিয়ান শান্ত হয়ে যায়, তার হৃৎপিণ্ড তীব্র হারে বেড়ে যায়। চোখ বড় বড় করে তাকায় মেঘের মুখোশির পানে। মেঘ এখন কোনো হুঁশে নাই। তার আশেপাশে থাকা মানুষজন বা অন্য কোনো কথা সে ভাবে না। শুধু আদিয়ানের রাগ শান্ত করার জন্য সে নিজের সহস্র বিলিয়ে দিল। ফারহান যেন থমকে যায় মেঘের কাণ্ডে। মেঘ অনবরত আদিয়ানের ঠোঁট অসংখ্য চুমু খেয়ে যাচ্ছে। ফারহান দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েক পা পিছিয়ে যায়। তার সমস্ত পৃথিবী যেন থমকে যায়। আদিয়ানের প্রতি মেঘের যে উন্মাদনা, তা অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে ফারহান। মেঘের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় আদিয়ান শান্ত হয়ে যায়। তার তীব্র রাগ যেন শীতল বরফখণ্ডের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনবরত মেঘের ঠোঁটের স্পর্শে আদিয়ানের সারা শরীর অদ্ভুত শিহরণ বয়ে যায়। প্রথমবার অজ্ঞানে তার স্ত্রীর কাছাকাছি এসেছে সে। আদিয়ান যেন ঘোরের মধ্যে চলে যায়। মেঘের মাথার পিছনের চুল ধরে তার শরীর মিশিয়ে নেয় নিজের সাথে। এরপর ঘাড় উঁচু করে ঠোঁট ছুঁয়ে দেয়। বেশ দীর্ঘক্ষণ যাবৎ একে অপরের মাঝে বিলীন হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আদিয়ান এক চোখ খুলে ফারহানের দিকে তাকায়। ফারহানের চোখ মুখে রাগ, কষ্ট আর যন্ত্রণা একসাথে বহিঃপ্রকাশ ঘটছে। আদিয়ান মুচকি হাসে। আশেপাশের মানুষজন খাবার খেতে ব্যস্ত। আমেরিকায় এটা সাধারণ বিষয়। তাছাড়া রেস্টুরেন্টে এক কোণায় বর্তমানে অবস্থান করছে তারা দুজন, এক দেয়ালের আড়ালে, তাই সবাই চোখের আড়ালে। প্রায় 10 মিনিট পর মেঘের খেয়াল হয় সে কি করছে। তার বেশ জড়তা আর লজ্জা কাজ করে মনে, কিন্তু আদিয়ানের অদর ছোঁয়ার স্পর্শে সব ভুলে যায়। স্বামীর এমন সূক্ষ্ম ছোঁয়ার কাছে সব অস্থিরতা আর জড়তা দূর হয়ে যায়। তবে আশেপাশের মানুষের কথা ভেবে মেঘ সামান্য দূরে সরে আসে আদিয়ানের কাছ থেকে। এরপর শক্ত করে আদিয়ানের বাহুদ্বয় জড়িয়ে ধরে বলে ওঠে, আদিয়ান, বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ভালোবাসি, ফারহানকে নয়। আজ রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে এসেছি, ওর সাথে সব সম্পর্ক ভেঙে দিতে। 1 মাস পর আমাদের কোনো বিয়ে হবে না। আমি ডিভোর্স দিব না আপনাকে। মেঘের কথা শুনে আদিয়ান মৃদু হাসে। এরপর আদুরে কণ্ঠে প্রশ্ন করে, তবে কি সংসার করবে আমার সাথে? উত্তর দাও মেঘ। মেঘ সম্মতির সূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, করব সংসার আপনার সাথে। ভালোবাসি আপনাকে। আমি আদিয়ান, ভীষণ ভালোবাসি। দয়া করে আমার উপর রাগ করবেন না, আমায় ভুল বুঝবেন না। আদিয়ান মেঘের থুতনি ধরে তার মাথা উঁচু করে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমিও তোমায় অনেক ভালোবাসি মেঘ।
আর আমার এই মিষ্টি বউয়ের উপর রাগ করার সাহস কি আমার আছে? বউ হও না তুমি আমার? হয়তো। আর আপনি আমার জামাই। আদিয়ান আর মেঘ উভয়ে মুচকি হাসে, এরপর পুনরায় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই সৌন্দর্য মুহূর্ত সহ্য হলো না ফারহানের। সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে তার। আদিয়ান জান ফারহানের অবস্থা দেখে মজা লাগলো, তাই ফারহানের রাগে আগুনে ঘি ঢালার জন্য আদিয়ান বলে, ফারহান, তোমার টেবিলের পাশে থাকা টিস্যু বাক্স থেকে 2টা টিস্যু দাও তো, আমার ঠোঁটে লিপস্টিক লেগে গেছে, বউয়ের কিস করেছে, এখন এই দাগ নিয়ে কি করে বাহিরে যাব? প্লিজ ফারহান, একটু টিস্যু দাও টেবিলের উপর থেকে। ফারহানের রাগের স্তর বৃদ্ধি পায়। ফারহান দ্রুত পায়ে এগিয়ে যায় আদিয়ানের কাছে, কিন্তু আদিয়ান ভয় পায় বা বরং মিটমিট করে হাসতে থাকে। ফারহানের এগিয়ে আসার মাঝপথে মেঘ তাকে থামিয়ে দেয়। পিছনে ঘুরে তাকিয়ে বলে উঠে, ফারহান, আমার স্বামীর গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই, দূরে সরে যান আদিয়ানের কাছ থেকে। আই সেড লিভ। ফারহান রাগে জ্বলে উঠে মেঘকে প্রশ্ন করে উঠে, আদিয়ান যদি তোমার স্বামী হয় মেঘ, তবে আমি কে হয় তোমার? মেঘ স্পষ্ট স্বরে উত্তর দেয়, কেউ হন না আপনি আমার। আমাদের দুজনের মাঝে কোনো সম্পর্ক নাই, আর না ভবিষ্যতে কখনো হবে। মেঘ, আমি তোমায় ভালোবাসি, তুমি কেন বোঝো না আমার কথা? ফারহান, আমি আদিয়ানকে ভালোবাসি, আপনি কেন বুঝেন না? ফারহান মেঘের কথা শুনে রেগে যায়। আদিয়ান যেন এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে শব্দ করে হাসছে। ফারহানের মুখের অবস্থা দেখে তার বউ যে এত ঝড়গোটে তা সে জানতো না। তবে খারাপ নয়, বউ রোমান্টিক আর ঝড়গোটে না হলে সংসার করা যায় না। আদিয়ান বেশ খুশি খুশি হয়ে পৌচালিক আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহান হুমকি দিয়ে বলে, মেঘ, তুমি কিন্তু ভুলে যেও না আমি ফারহান চৌধুরী। আমায় অপমান করার শাস্তি কিন্তু তোমায় পেতে হবে। ফারহানের হুমকি শুনে মেঘ ভয় পায় না, বরং সাহসী কণ্ঠে বলে উঠে, ভালো খারাপ যাই হোক, আমার স্বামীর হাত আমি কখনো ছাড়ব না। আপনি যতই আমায় শাস্তি দিন ফারহান, তবু আমি হাজারবার আমি আদিয়ানকে ভালোবাসি। আই লাভ আদিয়ান, আই লাভ অনলি আদিয়ান। আদিয়ান পাশ থেকে মেঘের কথা শুনে বাচ্চা শ্বশুর কণ্ঠে বলে উঠে, আই লাভ ইউ টু বউ। উম্মা। হাত দিয়ে পিঙ্কি কিস দিয়ে বলে উঠে আদিয়ান। মেঘ মিষ্টি হাসি দেয়, কিন্তু ফারহান যেন তেলে বেগুনে জ্বলে উঠে। মেঘ এইবার শান্ত হয়ে বলে, ফারহান, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তবে এর জন্য দুঃখিত আমি, কিন্তু আমার দ্বারা আদিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব নয়। সব কথা শুনে ফারহান বলে, মেঘ, তুমি আর কথা শোনো। কিন্তু ফারহানের কথা শেষ করার আগেই মেঘ হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। এরপর পিছনে ঘুরে শক্ত করে আদিয়ানের হাত ধরে মিষ্টি হাসি দিয়ে বলে, চলুন আদিয়ান, বাসায় যাওয়া যাক। রাতের খাবার খাননি আপনি, বাসায় গিয়ে রান্না করতে হবে। চলো মেঘ। সরি বউ। উভয়ে একে অন্যের মুখের দিকে তাকিয়ে হাসে। এরপর তারা একসাথে হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ফারহান হয়তো এই অপমান সহ্য করতে পারল না। তার ভালোবাসা এমনভাবে যেন প্রত্যাখ্যান করবে তা হয়তো কল্পনা অবধি করেনি। এর জন্য মেঘের সামান্য শাস্তি অবশ্যই পাওয়া উচিত। ফারহান জানে তার এখন কি করা উচিত। গল্প তোমার নামে নীলছে তারা।